নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজের যদি জিন্দেগি ভালো করতে চাও, ও বান্দা ভালোর কাছে না গেলে ভালো হবে না। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কয় আমাকে ভয় কর, আর আমার প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে যাও। ও আল্লাহর বান্দারা, তাদের নেক সোহবতে থাকলে তোমার ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মত, আসিয়া এই বাচ্চাকে লালন পালন করে করে বড় বানাইলেন। একজন আল্লাহর নবী, তার সোহবত যখন লাগতেছে, সে আর খারাপ হবে কেন? কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, তাদের সঙ্গী হইয়া থাকো। বলে কতক্ষণ? বলে তোমার কলবের ময়লা দূর হবে না যতক্ষণ তাদের সাথেই থাকো। কারণ ময়লা কলব নিয়ে যদি আসো, কবরের আযাব বড় কঠিন, হাসরের ময়দানের আযাব আরো কঠিন। আল্লাহ তাআলা মূসা নবীর সোহবতের কারণে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আসিয়া আল্লাহর উপরে ঈমানও আনিয়া ফেললেন। ভিতরে ভিতরে ফেরাউন এখনো জানে না আসিয়া মূসা নবীর আল্লাহকে মাইনা ফেলাইছে। ওই মূসা নবী দাওয়াত দেয়, ফেরাউন মানে না। আসিয়া ভেতরে চুপ, ভাবে কি করি, গোপনে গোপনে কালেমা পড়ে ফেলেছে। একদিন ফেরাউন ঘরের ভিতরে এক কোনায় দাঁড়ানো, আসিয়া টের পায় নাই। হাতের মধ্যে একটা জিনিস ঠাস করে জমিনে পড়ে গেল। আসিয়ার জবান থেকে হঠাৎ করে একটা নাম বের হয়ে গেল, আল্লাহর নাম। ফেরাউনের কানের মধ্যে গিয়া আওয়াজ লাগছে, এই আম্মা জানেরা, ভালো করে শুনে। ফেরাউন আওয়াজ পাইয়া কয়, আসিয়া তুমি কি বললা? আসিয়া তাকায় দেখ, সর্বনাশ, শুনে ফেলাইছে। এখন কি করি? শুনে তো ফালাইছে। আসিয়া কয়, গোপন আর কয়দিন রাখবো, এবার প্রকাশ করে দিই। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী ফেরাউন, আমি আমার মালিক আল্লাহর নাম উচ্চারণ করেছি। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। আরে আমি খোদা, তুমি কোন খোদার নাম নিলা? মূসা নবী যারে খোদা কয়, আমিও তাই সেই খোদারে মানি। ফেরাউন তো শিক্ষিত শয়তান। আল্লাহকে কিন্তু ফেরাউনও ভিতরে ভিতরে মানত, ভোর রাত্রে কাঁদতো, আল্লাহ আমি দুনিয়ার একটু মাস্তানি চাই, আখেরাতে কিছু না দিলেও চলবে, আমার দুনিয়ার একটু বাহাদুরি দাও। কত বড় বেঈমান! এরে আল্লাহর বান্দা, ফেরাউন ডাক দিয়ে কয়, রে আসিয়া, মিশরে সবাই আমাকে খোদা বলে, তুমি আমার ঘরের খুঁটি হইয়া যদি খোদা না বলো, আমার সার্থকতা নাই। আসিয়া কয়, জীবন দিতে রেডি, তোমাকে খোদা মানতে রেডি না। কারণ তুমি খোদা না, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আসল মালিক, আসল আল্লাহ। ফেরাউন বলে, সর্বনাশ, আমার ঘর যদি অন্ধকার হয়, বাহিরে আলো দিয়া লাভ কি? আসিয়ারে বুঝায়। আসিয়া কয়, তুমি যা বুঝাবা তার উপরেরটা আমি বুঝেই আল্লাহরে মানি। তুমি কি বুঝাইবা? ফেরাউন কয়, রে আসিয়া, বেশি বাড়াবাড়ি কইরো না। যদি একান্তই তুমি জোরে জোরে খোদা বলতে না পারো, আমার কানে মুখটা লাগায় আস্তে করে আমাকে খোদা বলে নাও। আসিয়া কয়, রে ফেরাউন, তুমি জানো না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন আল্লাহরে মানি যাকে আমি ফাঁকি দিতে পারবো না। আস্তেও তোমারে খোদা বলবো না, আমার মাওলায় শুনে ফেলবেন। আমি যে আল্লাহর মোহাব্বত অন্তরের ভেতরে প্রবেশ করায় দিলাম, ওই আল্লাহকে ভুলবই না। এই কথা শোনার পর ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, সোজা আঙ্গুলে যদি সোজা না হও, বাঁকা করবো। কয়, কি করবা? বলে, রেডি হও, হাজারো লাখো মানুষের মধ্যে মিশরে তোমারে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে দিব। আসিয়া কয়, ভয় দেখাইও না, মরণ জীবনে একবার হবে, তবে বেঈমানের কাছে মাথা নত করে মরব না।
এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একজন নারী আসিয়া বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী হইয়া যদি এতটা মজবুত ঈমানের পরিচয় দেয়, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, রোজা রাখতে বাধা দেয় না, কোরআন পড়তে বাধা দেয় না, বরং বেনামাজি কোরআন পড়তে জানে না এমন স্বামীরাও চায় তার বউ যেন কোরআন পড়ে। মাঝে মাঝে আমগো কাছে দেখা হয়, কয় হুজুর নিজে গেছি জাহান্নামে, আলহামদুলিল্লাহ বউটা মাশাআল্লাহ নামাজ পড়ে, আমার স্ত্রী ঠিক মতো কোরআন পড়ে, গর্ব করে, ঠিক না? এরে আম্মা জান, আপনি বুঝেন না, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি কোরআন পড়েন, আপনার সন্তানটা আদর্শবান হবে। এই জমিনে যত ভালো ভালো সন্তান আখিরাতের লাইনে আর ধর্মীয় বা দুনিয়ার লাইনে, ওসি সাহেবের ব্যবহার ভালো, একজন ডিসির ব্যবহার ভালো, এসপি সাহেব অনেক ভালো, এই ভালো 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 যা বলি এদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো এসপি সাহেবের আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো তো ওসি সাহেবের আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো তো এমপি সাহেবের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনারা নামাজ পড়বেন, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন কোনো মুরব্বী, কোনো আলেম, কোনো মা বাবা কষ্ট না পায়, অন্য বন্ধু বান্ধবের চরিত্র যেন নষ্ট না হয়। এই আসিয়া এবার ডাক দিয়া কয়, ফেরাউন আমাকে মরণের ভয় দেখাইয়া লাভ নাই, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি এর থেকে এক চুল পরিমাণ পিছনে যাব না। ফেরাউন নিরুপায় হইয়া ঘোষণা দিল আসিয়ার শুলিবিদ্ধ করে ফাঁসি হয়ে যাবে। ঘোষণা দিল হাজারো লাখো মানুষ, আসিয়া ফাঁসির মঞ্চে যাবে। নিশ্চিত যখন হয়ে গেল, তখন আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি একটা নারী, ফেরাউন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, শুলিবিদ্ধ করবে, তুমি আমারে দয়া করে ধৈর্য দাও, আমি যেন ওদের ভয় তোমারে ভুলিয়া না যাই। ভুলিয়া গেলে আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ও আল্লাহ, তুমি আমার ঈমানটারে মজবুত করে দাও। আসিয়া কান্নাকাটি করতেছেন। ইতিমধ্যে দেখে রাস্তা দিয়া মূসা নবী হাইটা যাইতেছে। আসিয়া ডাক দিয়া কয়, রে মূসা, জানেননি আমার জীবনের কি হালাত? কয়, হ্যাঁ জানি। আপনার এখন শুলিবিদ্ধ করা হবে, কয় একটু বলবেন আমি বিদায় বেলা আমার মাওলা আমার উপরে রাজি না বেজার? মূসা নবী কয়, রে আসিয়া, আল্লাহ আপনার উপরে এখন অনেক খুশি হয়ে আছে। এই কথা শোনার পর আসিয়া আসমানে দুটো হাত উঁচু করে কান্না করে আর দোয়া করে, রব্বি ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়াতে এত বড় এক খোদার ঘরে স্ত্রী হইয়াও থাকার ভালো জায়গা আমি পাই নাই। আমি এক খোদার তোমার এই দুনিয়ার রাষ্ট্রনায়কের স্ত্রী হইয়া খানাও ঠিক মতো পাই নাই। শুধু একটা কারণ, আমি তোমার উপরে ঈমান এনে ফেলেছি। ও আল্লাহ, আজ আমাকে জায়গা দেয় না, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, খানা পাই না, কষ্ট আর কষ্ট। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কারণে আজ আমার বিদায়ের বেলা এসে গেছে। তোমার দরবারে একটা দোয়া করি, আল্লাহ, দুনিয়ায় যদি আমার থাকার ঘর আজ হলো না, তোমার কাছে আমার দাবি, ওই জান্নাতের বাগানে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। ও আল্লাহ, তুমি তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দাও জান্নাতে। আসিয়া তাকাইয়া কাঁদে আর দোয়া করে কোরআনের আয়াত। হঠাৎ আসিয়ার কান্না বন্ধ, হঠাৎ করে আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, ব্যাপারটা কি?
এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে, কান্না বন্ধ করে হাসো কেন বিপদের সময়। আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলে দিছেন। আমি এখন তাকাইয়া দেখি দুনিয়াতে তুমি আমাকে আরামের ঘর দাও নাই, কষ্ট দিয়েছো। আমি আমার মালিকের কাছে দোয়া করেছি, এখন আমি তাকায় দেখতেছি আসমানের ভিতরে আমার জান্নাতের সেই ঘর দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার ইন্তেকালের পর আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে মালিকের মোলাকাতের জন্য। এই খুশিতে আমি হাসতেছি, তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও, আমাকে শুলিবিদ্ধ করায়া দাও। আমার এখন আর মরণের কোনো চিন্তা নাই। মরণের পর্দাটা ভেদ করলে আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করে ঈমান দিয়া দিলেন। আপনারা কেন পারবেন না? এখনো আপনাদের মতো কত মা আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না। আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, কষ্ট করিয়াও নামাজ পড়ে। আপনারা কেন পারবেন না? ও যুবতীরা, পর্দার আড়ালে তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। চূড়ান্ত পাওয়ারফুল স্বচ্ছ স্বচ্ছ আল্লাহ পাকে ইঞ্জিন দিছেন আমাকে পরিচালনার জন্য। যেদিন ইঞ্জিন বন্ধ হয়ে যাবে, আমার বডি বিকল হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে। তখন কেউ বলবে না এটা হুজুর, হুজুরের লাশ। সন্তান কাঁদবে যে আব্বা না আব্বার লাশ, আম্মা না আম্মার লাশ, মানুষ না মানুষের লাশ। এতদিন তো এরেই মানুষ বলছো, হাত পা কর্ণ নাসিকা যা ছিল তাই তো আছে, কেন বলো মানুষ নাই? মানুষ মরে গেছে, তা এখানে শুয়ে আছে কি? বলে এটা মানুষ না তো। বলে কি? মানুষের লাশ, বডি পড়ে আছে। তাহলে আসলে এই বডির থেকে দাম বেশি কিন্তু ভিতরের জিনিসটা, ঠিক না? কিন্তু আমরা ক্রিম তো লাগাই শুধু নকল বডির, সাবান মারি নকল বডির উপরে, স্প্রে মারি নকল বডির উপরে। আসল জিনিসটা যে আছে এটার কোনো চিন্তাও নাই, আমাদের কোনো চিন্তাও নেই যে আমাকে পরিচালনা করতেছে কে। এই মিয়া, মাইকে কথা বলতেছি, বিদ্যুতের বাতি জ্বলতেছে, কেউ ব্যাটারি লাগাইলে ব্যাটারির চার্জ চলে যায়, বিদ্যুতের বিল দিতে হয়, হয় না? তাহলে আমি যে জিহ্বা নাড়ায় কথা সাপ্লাই দিতেছি, কথা বলতে বলতে শিশুবেলার থেকে আজ পর্যন্ত 40, 50, 70 বছর এই কথা চলতেছে চলতেছে, একের পর এক বের হচ্ছে। মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা তো ব্যথা করে না? করে। আচ্ছা, এই কথাগুলো কোথার থেকে আসে? এই মেশিন কে? এই যে আমি এখানে কি কথা বলবো, কোনটার পরে কোনটা তো লেখাও নেই, বের হচ্ছে একের পর এক, একের পর এক, একের পর এক বের হচ্ছে। যে এইটা কোন মেশিনে কথাগুলো সাপ্লাই হইতেছে, কোন মেশিনে? বড় কঠিন জিনিস। মেশিনটা কে চালাইতেছে? মেশিনের মধ্যে কখনো তেল লাগে, তেল ছাড়া মেশিন চলে না। ওই মেশিনের তৈল, পেট্রোল, অকটেন কে দিতেছে? খবর নেই, কোনো খবরই নেই, চিন্তাই নেই। অথচ বলি আমরা মানুষ। মানুষ কাকে বলে? মান প্লাস হুশ। এই বেটা, এদিকে তাকা। শীত বাড়ে, পাগলও বাড়ে, বুঝো? কই না শুরু থেকেই ডিস্টার্ব। শীত বাড়লে কি বাড়ে? পাগলও বাড়ে। আরে পাগলটি কই তো নজায় বয়, আল্লাহ কিছু বুঝে না, শুধু ডিস্টার্ব করো। কি বলতেছিলাম ভুলে গেছি। মানুষ। মানুষ কাকে বলে? মান প্লাস হুশ। মান প্লাস, আরেকটু সুন্দর করে বলি, সম্মান প্লাস হুশ। সম্মানের তারখিম, শর্ট মান, ঠিক না? হুশ, দুইটা যখন সংযোগ হলো, সন্ধি হলো, তখন হলো মানুষ। কথা বুঝাইতে পারতেছি? যেমন বিদ্যা। এই তুই এত চিল্লাও কেন? আর বুঝছি তো, আমি এটা যাইনি তো বলতেছি।
চুপ থাকো বাবা, চুপ থাকো, কোনো চিৎকার দিও না। বিদ্যা একটা শব্দ, আলো। যুবকরা একটু কথা বলো বাবা। বিদ্যা একটা শব্দ, আলো। দুই শব্দ সন্ধি হলে কি হয় বলো? বিদ্যালয়। শিক্ষা একটা শব্দ, অঙ্গন আর এক শব্দ, দুই শব্দ সন্ধি হলে কি হবে? শিক্ষাঙ্গন। বিদ্যালয় মূলত কি শব্দ? কি? বিদ্যা, আলো। মাংস বলি না, মাংস, মাংস বলা জায়েজ নেই। আমরা বলি কি মাংস, মাংসের বিস্তারিত কি? মা যোগ অংশ, দুই মিলে সন্ধি হয়, কি হয়? অর্থ কি? মায়ের অংশ। মায়ের অংশ খাওয়া হালাল? মায়ের অংশ খাওয়া হালাল, তো তুমি মাংস বলো কেন? গোশত বললে কি চিনে না বাংলাদেশে কেউ? এটা বলতে সমস্যাটা কি? ভারতেও তো গোশত বললে চিনে, পাকিস্তানে গোশত বললে চিনে, বাংলাদেশে গোশত বললে চিনে, মাংস বলবো কেন? এখন আমি যদি কই বহু শিক্ষিতরা বয়ে বয়ে মোস্তাওয়াইতে আছে, হুজুর গো মূর্খ, এমনি নি কই, এই জন্য কই। আমাকে হুজুর গো মূর্খ কয়, বোকা কয় এই জন্য, কারণ তলার খবর লইয়ালাই তো হ্যাঁ মেধায়ও ধরে না। ধরতে গেল আর মেধায় ধরবে কি? মেধার মধ্যে মরিচিকা পড়ছে। মদের বোতল খাইলে মেধা ঠিক থাকে, গাঞ্জা খাইলে মেধা ঠিক থাকে, নাপাক খাইলে মেধা ঠিক থাকে। আল্লাহর দেওয়া হালাল ভাত তরকারি খায়, তাও সুদের টাকায়। ওদিক দিয়ে খাইয়া লইয়া ফল খাইব, তাও বাম হাত দিয়া বিসমিল্লা নাই, পাক না পাক নাই, অজু ইস্তেঞ্জা নাই, হাত ধোয়া দুই নাই। মেধা নষ্ট হয়ে গেছে। মেমোরি আছে না, মেমোরি কার্ড, মেমোরি কার্ডের সাইজ সবগুলো সমান, 1 GB, 2 GB, 4 GB, 8 GB, 32, 62, সবগুলোর সাইজ ডিজাইন কি? যেটা বুঝো এটার জবাব দাও। এক। ভিতরের জিবি এক। 1 GB ডিজাইন, 2 GB, 4 GB, 8 GB ডিজাইনও কি, কিন্তু ভেতরের কারবার এক। এখন 1 GB ওয়ালায় যদি কয় 8 GB-তে যা আছে সব ঢুকা ভিতরে, কম্পিউটার ওয়ালা যদি ব্যর্থ চেষ্টা করে, তাহলে মনিটর হ্যাং, পিসি হ্যাং, মোবাইল। এখানে সব মানুষের মাথা একটা মেমোরি কার্ড, এই জন্য ডিজাইন কিন্তু সমান। নাকি আপনাদের কান একটা বেশি? মাথার ডিজাইন সব কি এক। ভিতরের জিবি কারো 2 GB, কারো 1 GB, কারো 4 GB, কারো জিবি আসিল হ্যাং হয়ে গেছে। এই জাগো জিবি হ্যাং হয়ে গেছে, এরা হুজুরকে গালি দেয়, এরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, এরা তাবলীগের বিরুদ্ধে কথা বলে, এরা কওমি দেওবন্দীদের বিরুদ্ধে কথা বলে। এখন মেমোরি কার্ড আছে, ভিতরের জিবি কি হ্যাং হওয়া। মনিটরকে আবার যদি সারাইতে হয়, ভাইরাসকে দূর করার জন্য কি লাগে? অ্যান্টিভাইরাস লাগে। কি লাগে? অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাসের নাম তওবা। তওবা করো, আবার জিবি ঠিক হয়ে যায়। তওবা করার মন তৈরি করার জন্য লাগবে ওলামায়ে কেরাম। এই জন্য আমার আয়াতে আল্লাহ কয় কুনু মা'আস সাদিকিন। তোমার অ্যান্টিভাইরাস নেওয়ার জন্য খাঁটি আল্লাহর বান্দাদের কাছে যাও, তাদের থেকে অ্যান্টিভাইরাস নিলেই তোমার দিল খুলে যাবে, প্রশস্ত হয়ে যাবে, ইঞ্জিন চালু হয়ে যাবে। ইঞ্জিনে এখন আল্লাহ যখন দিছিলেন স্বচ্ছ পিওর, পার্টসগুলো খুব সুন্দর, কানের পার্টস সুন্দর, চোখের পার্টস, এগুলো কিন্তু এক একটা পার্টস মেয়াদ আছে, কিন্তু এগুলোর কি আছে? মেয়াদ আছে। আজকে যারা মোবাইল চালাইতেছো, সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এই কারণে পরিণাম ফল কি? কবরের ফরের ফিডা পড়ে, ওটা বাদ। এখন নগদ কি ক্ষতি হচ্ছে? কানের পার্টস নষ্ট, চোখের পার্টস নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট। লিখে রাখ যুবকেরা, পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি হলে মাপ চাই। যদি কেউ হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরেন, অবশ্যই আমি পাও ধরতে রাজি,
নিচে নেমেই রাজি। তবে কথাগুলো একটু শুনো, মানবা কি না মানবা সেটা পরের কথা। সত্য হলে, বিবেক বললে সাপোর্ট দিও, সমর্থন দিও। এই কিছুদিনের মধ্যেই তুমি হঠাৎ করে দেখবা বিছনায় পড়ে গেছো, চোখ থাকবে ঠিকই, পাওয়ার থাকবে না, কান থাকবে ঠিকই, পাওয়ার থাকবে না, কিডনি পাওয়ার কমে যাবে, হার্ট দুর্বল, পড়বা অনেক পড়বা, কিছুক্ষণ পড়লে দেখবা মাথা ব্যথা করে, ব্রেনে ঢুকে না কিছু। মোবাইল দেখতে 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 তুমি এখন মরার আগে জিন্দা থাকিয়াও তুমি মরার মতোই চলতে হবে। তোমাকে এক পর্যায়ে কেউ ভালোবাসবে না, তোমার উপরে চতুর্মুখী এক অভিশাপ আসবে। সবাই মনে মনে চাইবে তুই চরিত্রহীন সন্তানটা মরলেই ভালো হয়ে যায়। ক্ষতি করছো তুমি তোমার, আমি বলি এই জন্য দোষটা আমার। এই তো যাদের মেমোরি নষ্ট এরা তো এটাই ভাবে যে আমি বিড়িটা নিয়ে আপনার সমস্যা কি, আমি গাঞ্জা খাই আপনার সমস্যা কি। এই কথা বলে না অনেকে। কতটা নষ্ট মাথা, কতটা পচা অন্তর, যে অপরাধ করে কেউ বাধা দিলে সেখানে সে তার উপরে ক্ষিপ্ত হয়, নিজের অপরাধের চিন্তাই করে না। তো আল্লাহ পার্টসগুলো দিচ্ছেন সব স্বচ্ছ, মেয়াদ অনুযায়ী চলতে থাকবে। আল্লাহ যে ইঞ্জিন দিচ্ছেন রূহ পরিচ্ছন্ন, আল্লাহর দেওয়া এই কলব। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতের দল, দুনিয়াতে মানুষ যখন আল্লাহ বানান, মানুষ যার মানও আছে হুশও আছে সে হলো মানুষ। যার সম্মানও বুঝে না, হুশও নাই, এ তো মানুষ না। এ সুরাতে মানুষ, আকৃতিতে মানুষ, ভিতরটা মনুষ্যত্বহীন। আল্লাহর নবী বলেন, মানুষের এই বডিটাকে পরিচালনার জন্য যে ইঞ্জিন আল্লাহ দান করেছেন, এটার কলব, এর নাম কলব। একটা গোশতের টুকরা, এই টুকরা যতক্ষণ স্বচ্ছ থাকবে, ভালো থাকবে, পুরা মানুষটাই ভালো। আর এই গোশতের টুকরা যখন খারাপ হবে, পুরা মানুষটাই খারাপ। সৃষ্টি শুরু থেকে আল্লাহ গোশতের টুকরা কলব, এটা পরিচ্ছন্ন অবস্থায় আল্লাহ দিছেন। এটা আস্তে 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 পরিষ্কারের থেকে খারাপ হয়ে যায়। কেমনে খারাপ হয়? নবী হাদিসে বলেন, মানুষ যখন একটা অন্যায় করে, গুনাহ করে, একটা কালো দাগ পড়ে গোশতের টুকরার উপরে, কলবের উপরে। দুইটা গুনাহ করে, দুইটা কালো দাগ পড়ে। তিনটা গুনাহ করে, তিনটা কালো দাগ পড়ে। এভাবে গুনাহ করতে করতে সুন্দর আয়নাটা কালো হয়ে যায়। পাওয়ার থাকলেও সামনে কিছুই দেখে না, পর্দা লাগানো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন, এই দুনিয়ার উম্মতের দল, আল্লাহ দুনিয়াতে বান্দা যখন পাঠান, বান্দা বান্দি যখন পাঠান, পরিচ্ছন্ন কলব নিয়ে আল্লাহ পাঠান, ঈমানের আলো সহ আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন। মা বাবা মুরব্বী ওই সন্তানটারে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায় দেয়। ওরে আল্লাহর গোলাম কেমনে বানায়? বলে গুনাহ করার মাধ্যমে। গুনাহ চশমার আয়না পরিষ্কার, বাতিগুলো সাদা, কাপড়গুলো সাদা, কিন্তু কেউ যদি কালো কালারের আয়না লাগায়, সে দেখবে সব সাদা কালো হয়ে গেছে। আসলে কালো নয়, তোমার চোখের মধ্যে কালো আয়না লাগানো। কোরআনটা সুন্দর, যে বলে সুন্দর না, আসলে কোরআন সুন্দর, তার কলবটা অসুন্দর হয়ে গেছে গুনার কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ,
তোমাদের অন্তরকে ধোলাই করো, পরিষ্কার করো। ময়লা লাগছে গুনার, এখন তোমার কাছে কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না। এই মেয়ে, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের ধর্ম আমার ধর্ম দুই না এক? আপনাদের আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম সব এক। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক। দুনিয়াতে যেদিন আসছি সবার সিস্টেমও ছিল এক। বিদায় যেদিন হব সেদিন কাফন হবে সবার বেলায় তিনটা, কালার হবে নাকি আলাদা? তাবলীগওয়ালাদের কাফনের কালার একরকম, পীর সাহেবের মুরিদদের আর এক রকম। ধনী মানুষের কাফন হবে তিনটা, সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। গরিবেরও তিন কাফন, বড় লোকেরও তিন কাফন, ইমামেরও তিন কাফন, মুক্তাদিরও তিন কাফন, শিক্ষকেরও তিন কাফন, ছাত্রদেরও তিন কাফন। ও আল্লাহর বান্দারা, কাফনের কালার হবে সব এক। ওই কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে বড় হুজুরের লাশ। থাকবে কোন লাশটা রিকশার ড্রাইভারের লাশ, লেখা থাকবে না কোনটা ধনী মানুষের লাশ, লেখা থাকবে না, সব একাকার হয়ে যাবে। কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও সবার বেলায় এক নাকি আলাদা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিনটা করে প্রশ্ন সবার বেলায়, আমাকেও যা আপনাকেও তাই হবে। ও যুবক, আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কাবা এক। অথচ আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, আর তুমি মুসলমানের সন্তান টুপি মাথায় দিতে লজ্জা পাও। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন ভিআইপি মুসলমানের সন্তান হয়েছো। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। আমি টুপি না পরলে লজ্জা পাই, তুমি টুপি না পইরা ক্যাপ লাগাইতে বড় মজা পাও, টুপি পরতে লজ্জা পাও। বিষয়টা কি বুঝি না? এর একমাত্র কারণ তোমার কলবের আয়নার সামনে গুনাহের কালো পর্দা পড়ে গেছে। এ কারণে তুমি এখন ভালোটারে খারাপ বলো। মিষ্টি ভালো না খারাপ? আপনারা জানেন মিষ্টির মধ্যে সুন্দর নামি দামি মিষ্টি কোন এলাকার? কুমিল্লার মিয়া, কুমিল্লার রসমালাই, আর হইল কি বগুড়ার দধি। কিন্তু আমি বিবারিয়ার একটা রসমালাই আছে, এইটাকে আমি সব থেকে বেশি মহব্বত করি, ভালো মনে করি। এটা আরো সুন্দর, অর্ডার দিয়ে বানাইলে আরো সুন্দর হয়। আমি এক হুজুরে দাওয়াত দিতে গেছিলাম, এই মেয়ে আপনি মিষ্টি আনলেন না কেন? ওইটা বিবারিয়ার একবার নিচে, মাঝে মাঝে আইলে ওটা খাওয়ায়, আমি মাঝে মাঝে কিনে নিয়ে যাই সুযোগ পাইলে। তা মিষ্টি সুন্দর, মিষ্টি কি সুন্দর। এখন জ্বরের রোগী এরে দিছে মিষ্টি, এবার তিতা কি কয়? কারণ কি? মিষ্টির ভিতরে নিম পাতা লাগাইছে। সমস্যা কি? মিষ্টি সমস্যা না, তার শরীরের সমস্যা। ভালো করে বুঝো রে বাবা। মিষ্টি ভালো, কিন্তু যে বলবে তিতা বুঝে নাও সে অসুস্থ। কোরআন ভালো, উলামায়ে কেরাম ভালো, নামাজ ভালো, মসজিদ ভালো, টুপি ভালো। যে বলবে খারাপ, ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, বুঝে নাও ওই লোকটার কলবটা অসুস্থ। অসুস্থ শরীরে জ্বর উঠলে এখন কি করতে হবে? চিকিৎসা। কি নিতে হবে? চিকিৎসা।
কলবটা তোমার অসুস্থ হয়ে গেছে গুনার কারণে, এখন নামাজ ভালো লাগে না, ভালো মিষ্টিরই তুমি তিতা খাও কেন? বলে অসুস্থ। যতদিন পর্যন্ত সুস্থ না করবা মরণ পর্যন্ত সব তিতাই বলবে। না, এই গান শোনা যাবে না, চিকিৎসা করে নাও, না নিলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কলবটা যার ময়লা পড়ে গুনার কারণে নষ্ট, এ নামাজ পছন্দ করে না, জিকির পছন্দ করে না, পাগড়ি পছন্দ করে না, উলামায়ে কেরাম ভালোবাসে না, নবীর সুন্নতকে মোহাব্বত করে না। তাড়াতাড়ি এর চিকিৎসা নাও। যেমন তোমার শরীরের জ্বরের চিকিৎসার জন্য বিভিন্ন লাইনে চিকিৎসক আছে, বিভিন্ন ফর্মুলা ঔষধ দেয়। ও আল্লাহর বান্দা, পেটের মধ্যে ব্যথা নিয়ে যদি তুমি এমবিবিএস ডাক্তারের কাছে যাও, ট্যাবলেট দিবে, প্রয়োজন হলে তোমাকে ইনজেকশন দিবে। একই রোগ নিয়ে যদি তুমি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাও, সেখানে ইনজেকশন দিবে না, সেখানে তোমাকে ট্যাবলেট ক্যাপসুল দিবে না, সে দিবে লিকুইড। ঠিক নেই? এই একই রোগী যদি বান্দা তুমি কোনো কবিরাজের কাছে যাও, কবিরাজ বলবে ট্যাবলেট লাগবে না, লিকুইড লাগবে না, আমার থেকে তাবিজ আর তেল ভরা পানি ভরা নাও, পেট ব্যথা ভালো হয়ে যাবে। চিকিৎসক কিন্তু অনেক, আবার অনেক লাইনে চিকিৎসা, আবার এক এক লাইনে অনেক ডাক্তার। এমবিবিএস এই এলোপ্যাথিক লাইনে ডাক্তারের অভাব নাই। কেউ কি বিবারিয়া গিয়ে বলছে এত ডাক্তার কেন, চিকিৎসাই করুম না, না করে মরুম? কেউ বলছে? বরং একজনের কাছে গিয়ে ঢুইকা কয়, স্যার তাড়াতাড়ি আমার প্রেসক্রিপশন করে দেন। কয়েকদিন খাইয়ে যখন ভালো হয় না, আর এক ডাক্তারের কাছে গেছে। ঠিক নেই? কেউ বলছে এত ডাক্তার কেন, যাবই না? বলে নাই। কবিরাজ এত কেন বলে নাই যাব না? হোমিওপ্যাথিক ডাক্তার এত কেন বলে নাই যাব না? ঠিক কলবের চিকিৎসার জন্য এই দুনিয়াতে চিকিৎসক আছে অনেক লাইনে, এবং চিকিৎসার লাইন হলো কয়েকটা, চিকিৎসক আছে অনেক। এরে আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম হলেন চিকিৎসক। এই লাইনে পীর মুরিদির লাইনেও চিকিৎসা দেওয়া হয় কলবের। উলামায়ে কেরাম কলবের চিকিৎসা করেন, কেউ পীর মুরিদির লাইন ধইরা, আবার কেউ তাবলীগের লাইনে চিকিৎসা করেন। এক একজনের চিকিৎসার ফর্মুলা এক এক রকম। এলোপ্যাথিক যে ঔষধ দেয় তার ফর্মুলা ভিন্ন, হোমিওপ্যাথিক যে চিকিৎসা করে ফর্মুলা ভিন্ন, কবিরাজ যে চিকিৎসা করে সবার ফর্মুলা ভিন্ন। ভিন্ন হলেও কেউ তাকে গালি দেয় না, কারণ তিনজনের ফর্মুলা যদিও আলাদা হয়, কিন্তু ভিতরের উদ্দেশ্য কারো আলাদা না। সবার উদ্দেশ্য একটা, সুস্থ যেন হয়ে যায় পেট ব্যথার রোগী। ঠিক তেমনি ভাবে এই কলবের ময়লার চিকিৎসার জন্য এই জমিনের মধ্যে বহু লাইনে ডাক্তার। তাবলীগের একটা লাইন, কলবের চিকিৎসা চলতেছে। পীর মুরিদির লাইনে একটা লাইন কলবের চিকিৎসার জন্য, মাদ্রাসা একটা লাইন কলবের চিকিৎসার জন্য, ওয়াজ মাহফিল একটা লাইন কলবের চিকিৎসার জন্য। এক একজনে এক এক ফর্মুলায় যদিও চিকিৎসা করে। তাবলীগওয়ালারা 6 উসুলের ঔষধ দিয়ে চিকিৎসা করায়, পীর সাহেবরা সকাল সন্ধ্যা জিকির দিয়ে চিকিৎসা করায়, ওস্তাদরা ছাত্রদের কোরআন হাদিসের কিতাব পড়ায় চিকিৎসা করায়, বক্তারা বয়ানের মাধ্যমে চিকিৎসা করায়। এক একজনে এক এক ফর্মুলায় চিকিৎসা করলেও কোনো বাধা নাই, কারণ সবার উদ্দেশ্য যদি এক হয়, আল্লাহ ভোলা মানুষগুলো যেন আল্লাহওয়ালা হয়ে যায়, জাহান্নামের পথ থেকে যেন মানুষগুলো জান্নাতের পথে চলে যায়। এই নিয়ত নিয়েও যদি পীর সাহেবরা মেহনত করে বাধা নাই, তাবলীগওয়ালারা যদি মেহনত করে বাধা নাই, কিন্তু ভিন্ন কোনো নিয়তে যদি করে তখন এটা মানার কোনো সুযোগ নাই। তাহলে চিকিৎসা লাগবে না? লাগবে না? চিকিৎসা লাগবে। কলবের না হয় দেখবেন দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। চোখের সামনে দেখতেছেন যারা আল্লাহ মানে না, নবী মানে না, শুধু দুনিয়া 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 জিকির করে, এরা দুনিয়াও পায় না, পরকালও পাবে না। দুনিয়া পায় নাই, কিন্তু বাড়ি গাড়ি দেখছেন, শান্তি নাই। ছেলে নিয়ে কষ্ট, মেয়ে নিয়ে কষ্ট, পরিবার নিয়ে অশান্তি, ওদিকে ব্যবসা নিয়ে অশান্তি, চাকরি নিয়ে অশান্তি। কখন জানি মামলা হয়, মামলার উপরে আবার হামলা হয়ে যায়।
ও আল্লাহর বান্দারা যারা দুনিয়া 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 জিকির করে এরা দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। ওরে নবীর উম্মতের দল, আজকে আপনারা অনেকে মনে করেন আমরা হুজুরেরা বুঝি আপনাদের আটকাইয়া দিতে চাই। না রে বাবা, ইসলাম ধর্মের মতো সহজ ধর্ম পৃথিবীতে আর একটা ধর্ম নাই। আপনি স্কুলে পড়বেন, ইসলাম বাধা দেয় না। ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, একজন প্রফেসর হবেন, ইসলাম আপনাকে বাধা দিবে না। আপনি ব্যবসা করবেন, আপনাকে ইসলাম বাধা দেয় না। আপনি চাকরি করবেন, বাধা দেয় না। তবে নিয়ম অনুযায়ী করেন যাতে বরকত হয়, আপনার সফলতা চলে আসে। ও আল্লাহর বান্দারা, আজকে আপনারা অনেকে মনে মনে ভাবেন যদি হুজুরদের কথা মতো নবীজির লাইনে চলি পরিপূর্ণ, তাহলে বুঝি আমগো স্বাধীনতা নষ্ট হবে। বলেন তো একজনে পারলে দাঁড়াইয়া সাহস নিয়ে, আপনারা নবীর তরিকা বাদ দিয়া কত উপরে উঠছেন, আর আমরা নবীর তরিকা মানতে গিয়া কত নিচে নামছি। একটু প্রমাণ করায় দেন না চোখের সামনে। পারবেন না? আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, দেখেননি, বুঝেননি। বুঝার ক্ষমতা আল্লাহ কুত্তা শুয়ারের মধ্যে দেয় নাই, আল্লাহ মানুষকে দিয়েছেন। বুঝার মতো আকল বিবেক আল্লাহ দিয়েছেন। একটু চিন্তা করেন রে বাবা, আপনারা নবীর তরিকা বাদ দিয়া 3 বেলা খানা খান, আমরা নবীর তরিকা ঠিক রাইখা 3 বেলা খাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া আপনারা রাতের বেলা ঘুমান, আমরা নবীর তরিকা ঠিক রাইখা ঘুমাই। আপনারা নবীর তরিকা বাদ দিয়া ব্যবসা করেন, চাকরি করেন, আমরা নবীর তরিকা ঠিক রাইখা ব্যবসা করি, চাকরি করি। ও আল্লাহর বান্দারা, আপনারা নবীর তরিকা বাদ দিয়া তারপরে দেশ বিদেশ স্বাধীনভাবে ঘুরেন, আমরা নবীর তরিকা ঠিক রাইখা দেশ বিদেশ সফর করি। বলেন তো আমরা আপনাদের থেকে কত নিচে? আপনারাও টাকা পয়সার ধান্দায় পইরা 3 বেলার বেশি খাইতে পারেন না, আর আমরা টাকা পয়সার ধান্দা বাদ দিয়ে আলহামদুলিল্লাহ 3 বেলার বেশি খাই। কি হুজুরেরা কম খায় না বেশি খায়? বেশি খায়। এরপরও কোন হুজুর করোনায় না খাইয়া মরছে। আপনাগো সন্তান কম, হুজুরগো সন্তান। বিষয় কি? আপনার আল্লাহ আলাদা নাকি? আপনাদের পাইছে ধান্দায়, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আর আমগো স্লোগান মদিনার নবীর হাদিস, ওই বংশের মাইয়া বিয়া করবি যেই বংশে মেয়ে সন্তান ছেলে সন্তান বেশি, ওই ঘরের সন্তান বিয়া করো। কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা হবে অন্য নবীর থেকে বেশি। আমি গর্ব কইরা আমার আল্লাহর অনুমতি নিয়ে জান্নাতে ঢুকবো সব উম্মত নিয়া। আমার উম্মতের কাতার বেশি হবে, এটা আমি মুহাম্মদের গর্ব। আমরা এই জন্য আমরা সন্তান যেই বংশে বেশি ওই বংশের মেয়ে বিয়া করি। শুধু তাই না, আমরা তো আপনাদের মতো কল্পনার কোনো ঔষধ সেবন করি না। এরপরও দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা লাখ লাখ টাকা মাসে কামাই করিয়া সন্তান মাত্র 2টা, এর বেশি তো নিবেনই না। এরপরও দেখেন আপনাদের মাথা গরম, খানায় শান্তি নাই, ঘুমে শান্তি নাই। অথচ আলহামদুলিল্লাহ হুজুরদের ঘরে সন্তান অনেক বেশি, বেতন মসজিদে অনেক কম। 10,000 টাকা বেতন, 6 মাস আবার বাকি। ঠিক নেই? 10,000 টাকা বেতন, 6 মাস বাকি। কোন হুজুর কোনদিন আন্দোলন করে না, খারাপ কিছুই বলে না, বরং সন্তান নিয়ে আরামে খায় আর ঘুমায়, আল্লাহর মোহাব্বত নিয়ে চলতেছি। বলেন রে বাবারা, আপনারা নবীর তরিকা বাদ দিয়ে কত আগায় গেলেন, আমরা কত পিছায় গেলাম। রেজাল্টটা দিয়ে দেই, সারা দুনিয়াতে তাকায় দেখেন ইহুদি মুসলমানের দুশ্মন, খ্রিস্টান মুসলমানের দুশ্মন, সব মুসলিমেরা সব মুসলমানের দুশ্মন। আবার এদের সাথে একদল তাল মিলাইয়া ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরাও ভেতরে ভেতরে দুশ্মনী করে। আছে না নাই?
ইসলাম বিদ্বেষী বিধর্মী অমুসলিমরা তো চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, মসজিদ বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, এই জমিনে কালেমার দাওয়াত বন্ধ হয়ে যাক। ওই বেঈমানেরা তো চায়, আবার এটা ভিতরে ভিতরে কিছু মুনাফিকেরাও চায়। এরাও তাল মিলাইয়া কয় মাদ্রাসার দরকার নাই, এত ওয়াজ মাহফিল দিয়া লাভ কি, তাবলীগ করিয়া লাভ কি, পীরের কাছে গিয়া লাভ কি। এত কিছু বলার পর, চতুর্মুখী ষড়যন্ত্র দুশ্মনী চলার পরেও একটু নজর করিয়া দেখেন, আল্লাহর কসম করে বলি, যারা নবীর আদর্শ মানিয়ে এখনো চলে, এদের মতো শান্তিতে আর সম্মানে এখনো দুনিয়াতে ভিন্ন কেউ নাই। চেয়ারম্যান সাহেব দেখলে কয় হুজুর সালাম দিলাম, দোয়া চাই। এমপি সাহেব বলে হুজুর দোয়া করবেন, মন্ত্রী বলে দোয়া করবেন। হাটহাজারীর হুজুরের কাছে সাক্ষাতের জন্য সরকার কয় এই মন্ত্রী তাড়াতাড়ি দেখা করো হাটহাজারীর হুজুরের সাথে। হুজুরে যাইতে বলছে, এই মন্ত্রী সাহেব জীবনে টুপি না পরলো, একটা টুপি ভইরা জামা ভইরা হুজুরে গিয়ে সোফায় বসা, ডানে বামে অনেক সোফা রেডি, কিন্তু হে গিয়ে নিচে বইছে। হুজুরে কয় সোফায় বল, না হুজুর সারবো, আমি নিচে বসছি চলবে। এই যে এক সম্মান দেখায় গেলেন হাটহাজারীর হজরত, এরকম সব বুজুর্গ আল্লাহওয়ালারা কি টাকা দিয়ে কিনা যায়? আপনাদের চোখের সামনে তো গোপন কিছু না। এরপরেও কোন ধান্দায় পড়ে যে নামাজ ঠিক মতো পড়েন না, পর্দা করেন না, নবীর তরিকা মানেন না। ও যুবকেরা বলো, নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা মানবে? মানবে? খ্রিস্টানেরা মানবে? ইহুদিরা মানবে? দুনিয়ার কেউ মানবে না। নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ মুসলমানকেই মানতে হবে, ঠিক নেই? আপনারা মুসলমান দাবি করেন, অথচ আপনারা নবীর সুন্নত মানেন না। কারণটা কি রে বাবা? আজকে তাকাইয়া দেখেন, আপনাদের লাইনের মানুষ আমগো মাদ্রাসায় জীবনেও পড়ে নাই। আপনাদের লাইনে বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে থাকিয়া তাকায় দেখো, মাছ ধরে নদীর মধ্যে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারো না? জমিনে চাষাবাদ করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, দোকানদারি ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেমদের মা। এখানে হাফেজে কোরআনদেরকে পাগড়ি দিলাম, ওই বাচ্চাদের মা বাবার জীবন কত ধন্য, ওদের মা বাবা কত ধন্য মা, ওদের মা বাবার জিন্দেগি কত ধন্য। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন, আপনাদের জীবনটা কত ধন্য। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও আম্মা জানেরা, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো নারী। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, এত বড় বেঈমান, আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, কিন্তু মাওলার কুদরত, ওই বেঈমান ফেরাউনের ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। এত দামি হয়ে গেল আসিয়া, আমার মাওলার কাছে এত কবুল হয়ে গেল। আসিয়ার ব্যাপারে মদিনার নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহের বন্ধন হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজেরে খোদা দাবি করলো, কোরআন শরীফে ঘটনা, ফেরাউন বলে আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, আমি হলাম সব থেকে বড় খোদা। আর তার ঘরে আসিয়াকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে ফেললেন। কেন কেন কেন? কারণ জানা দরকার আছে না নেই?
এত বড় বেঈমান ফেরাউন না, শুধু নিজের তো খোদা দাবি করছে এতটুকু না, ওর খোদাই দাবি সাইজ করার জন্য আল্লাহ একটা ছেলে পাঠাইবেন। নাম কি? কথা হয় না, নাম টাম জানে না, এদূর জানছে যে একটা ছেলে আসবে ফেরাউনের চাকরি খাইতে, ওরে ধ্বংস করতে। এই ফেরাউন ঘোষণা দিল স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে না, নবজাতক কোনো ছেলে হইলে জাগাত মেরে ফেলবা। গোয়েন্দা বাহিনী এই কাজ শুরু করলো, শত 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 বাচ্চা মাইরে ফেলাইছে, আসতে দেবে না ওই ছেলে মুসাকে। কিন্তু আল্লাহর ফয়সালা, এই বেঈমান ফেরাউন, যেই মুসাকে তুই আসতে দিবি না, শত শত আমার বান্দা তুই জবাই করলি, আমি আল্লাহর সিদ্ধান্ত ওই মুসাকে আমি পাঠাবো। শুধু পাঠাবই না, তোর নাকের ডগায় পাঠাইয়া তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া বড় বানায় তোরে থাপ্পড় দিয়ে সাইজ করাবো। ঠিকই মুসা নবী চলে আসলেন। মুসা নবীরে প্রথম পাইয়া পানির মধ্যে ঘাটলায় গিয়া পাইয়া বক্সের মধ্যে পায়া দেখে বক্স খুলে সুন্দর এক সুদর্শন বাচ্চা পাইয়াই আসিয়া খুশি, মোহাব্বতের নজরে চিৎকার দিছে, ঘরের মধ্যে নিয়ে আসছে। ফেরাউনও খুশি, আসিয়াও খুশি, আমগো কাজে লাগায় দেই, আমাদের ঘরে লালন পালন করে, আমগো কোনো বাচ্চা কাচ্চা নাই, এডারে বড় বানাও। ফেরাউন না কয় না জানি আবার কোনো বিপদ হইয়া যায়। আল্লাহর কুদরত। আসিয়া কয় বিপদ টিপদ হবে না। এরে আল্লাহর বান্দা ভালো করে বুঝেন, আমার আয়াতের আলোচনার বিষয় হলো নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। নিজের যদি জিন্দেগি ভালো করতে চাও, ও বান্দা ভালোর কাছে না গেলে ভালো হবে না। প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ কয় আমাকে ভয় কর, আর আমার প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে যাও। ও আল্লাহর বান্দারা, তাদের নেক সোহবতে থাকলে তোমার ভিতরে অ্যাকশন শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মত, আসিয়া এই বাচ্চাকে লালন পালন করে করে বড় বানাইলেন। একজন আল্লাহর নবী, তার সোহবত যখন লাগতেছে, সে আর খারাপ হবে কেমন? কুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, তাদের সঙ্গী হইয়া থাকো। বলে কতক্ষণ? বলে তোমার কলবের ময়লা দূর হবে না যতক্ষণ তাদের সাথেই থাকো। কারণ ময়লা কলব নিয়ে যদি আসো, কবরের আযাব বড় কঠিন, হাসরের ময়দানের আযাব আরো কঠিন। আল্লাহ তাআলা মুসা নবীর সোহবতের কারণে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আসিয়া আল্লাহর উপরে ঈমানও আনিয়া ফেললেন। ভিতরে ভিতরে ফেরাউন এখনো জানে না আসিয়া মুসা নবীর আল্লাহকে মাইনা ফেলাইছে। ওই মুসা নবী দাওয়াত দেয়, ফেরাউন মানে না। আসিয়া ভেতরে চুপ, ভাবে কি করি, গোপনে গোপনে কালেমা পড়ে ফেলেছে। একদিন ফেরাউন ঘরের ভিতরে এক কোনায় দাঁড়ানো, আসিয়া টের পায় নাই। হাতের মধ্যে একটা জিনিস ঠাস করে জমিনে পড়ে গেল। আসিয়ার জবান থেকে হঠাৎ করে একটা নাম বের হয়ে গেল, আল্লাহর নাম। ফেরাউনের কানের মধ্যে গিয়া আওয়াজ লাগছে, এই আম্মা জানেরা ভালো করে শুনে। ফেরাউন আওয়াজ পাইয়া কয়, আসিয়া তুমি কি বললা? আসিয়া তাকায় দেখ, সর্বনাশ, শূন্য ফেলাইছে, এখন কি করি? শূন্য তো ফালাইছে। আসিয়া কয়, গোপন আর কয়দিন রাখবো, এবার প্রকাশ করে দিই। আসিয়া ডাক দিয়ে কয়, স্বামী ফেরাউন, আমি আমার মালিক আল্লাহর নাম উচ্চারণ করেছি। ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, আরে আমি খোদা, তুমি কোন খোদার নাম নিলা? মুসা নবী যারে খোদা কয়, আমিও তাই সেই খোদারে মানি। ফেরাউন তো শিক্ষিত শয়তান, আল্লাহকে কিন্তু ফেরাউনও ভিতরে ভিতরে মানতো, বড় রাত্রে কানতো, আল্লাহ আমি দুনিয়ার একটু মাস্তানি চাই, আখেরাতে কিছু না দিলেও চলবে, আবার দুনিয়ার একটু বাহাদুরি দাও।
কত বড় বেঈমান! এরে আল্লাহর বান্দা, ফেরাউন ডাক দিয়ে কয়, রে আসিয়া, মিশরে সবাই আমাকে খোদা বলে, তুমি আমার ঘরের খুঁটি হইয়া যদি খোদা না বলো আমার সার্থকতা নাই। আসিয়া কয়, জীবন দিতে রেডি, তোমাকে খোদা মানতে রেডি না, কারণ তুমি খোদা না, তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আসল মালিক, আসল আল্লাহ। ফেরাউন বলে, সর্বনাশ, আমার ঘর যদি অন্ধকার হয় বাহিরে আলো দিয়া লাভ কি? আসিয়ারে বুঝায়। আসিয়া কয়, তুমি যা বুঝাবা তার উপরেরটা আমি বুঝেই আল্লাহরে মানি। তুমি কি বুঝাইবা? ফেরাউন কয়, রে আসিয়া, বেশি বাড়াবাড়ি কইরো না, যদি একান্তই তুমি জোরে জোরে খোদা বলতে না পারো, আমার কানে মুখটা লাগায় আস্তে করে আমাকে খোদা বলে নাও। আসিয়া কয়, রে ফেরাউন, তুমি জানো না মিশরের মানুষ তোমারে ফাঁকি দিতে পারে, কিন্তু আমি এমন আল্লাহরে মানি যাকে আমি ফাঁকি দিতে পারবো না, আস্তেও তোমারে খোদা বলবো না, আমার মাওলায় শুনে ফেলবেন। আমি যে আল্লাহর মোহাব্বত অন্তরের ভেতরে প্রবেশ করায় দিলাম, ওই আল্লাহকে ভুলবই না। এই কথা শোনার পর ফেরাউনের মাথা গরম হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া কয়, আসিয়া রে, সোজা আঙ্গুলে যদি সোজা না হও বাঁকা করবো। কয়, কি করবা? বলে, রেডি হও, হাজারো লাখো মানুষের মধ্যে মিশরে তোমারে শুলিবিদ্ধ করে ফাঁসি দিয়ে দিব। আসিয়া কয়, ভয় দেখাইও না, মরণ জীবনে একবার হবে, তবে বেঈমানের কাছে মাথা নত করে মরব না। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, একজন নারী আসিয়া বেঈমান ফেরাউনের ঘরের স্ত্রী হইয়া যদি এতটা মজবুত ঈমানের পরিচয় দেয়, আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না, রোজা রাখতে বাধা দেয় না, কোরআন পড়তে বাধা দেয় না, বরং বেনামাজি কোরআন পড়তে জানে না এমন স্বামীরাও চায় তার বউ যেন কোরআন পড়ে। মাঝে মাঝে আমগো কাছে দেখা হয়, কয়, হুজুর, নিজে গেছি জাহান্নামে, আলহামদুলিল্লাহ বউটা মাশাআল্লাহ নামাজ পড়ে, আমার স্ত্রী ঠিক মতো কোরআন পড়ে, গর্ব করে, ঠিক না? এরে আম্মা জান, আপনি বুঝেন না, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি কোরআন পড়েন, আপনার সন্তানটা আদর্শবান হবে। এই জমিনে যত ভালো ভালো সন্তান আখিরাতের লাইনে আর ধর্মীয় বা দুনিয়ার লাইনে, ওসি সাহেবের ব্যবহার ভালো, একজন ডিসির ব্যবহার ভালো, এসপি সাহেব অনেক ভালো, এই ভালো 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 যা বলি এদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো এসপি সাহেবের আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো তো ওসি সাহেবের আদর্শ ভালো, মায়ের আদর্শ ভালো তো এমপি সাহেবের আদর্শ ভালো। এরে আম্মা জানেরা, আপনারা নামাজ পড়বেন, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, বেয়াদব বানাবেন না। সন্তানের আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন কোনো মুরব্বী, কোনো আলেম, কোনো মা বাবা কষ্ট না পায়, অন্য বন্ধু বান্ধবের চরিত্র যেন নষ্ট না হয়। এই আসিয়া এবার ডাক দিয়া কয়, ফেরাউন, আমাকে মরণের ভয় দেখাইয়া লাভ নাই, আমি যে আল্লাহর উপরে ঈমান আনছি এর থেকে এক চুল পরিমাণ পিছনে যাব না। ফেরাউন নিরুপায় হইয়া ঘোষণা দিল আসিয়ার শুলিবিদ্ধ করে ফাঁসি হয়ে যাবে। ঘোষণা দিল হাজারো লাখো মানুষ, আসিয়া ফাঁসির মঞ্চে যাবে। নিশ্চিত যখন হয়ে গেল, তখন আমার মাওলার কাছে কান্না করে, ও দয়ার মালিক, আমি একটা নারী, ফেরাউন আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, শুলিবিদ্ধ করবে, তুমি আমারে দয়া করে ধৈর্য দাও, আমি যেন ওদের ভয় তোমারে ভুলিয়া না যাই। ভুলিয়া গেলে আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। ও আল্লাহ, তুমি আমার ঈমানটারে মজবুত করে দাও। আসিয়া কান্নাকাটি করতেছেন। ইতিমধ্যে দেখে রাস্তা দিয়া মূসা নবী হাইটা যাইতেছে।
আসিয়া ডাক দিয়া কয়, রে মূসা, জানেননি আমার জীবনের কি হালাত? কয়, হ্যাঁ জানি। আপনার এখন শূলিবিদ্ধ করা হবে। কয়, একটু বলবেন আমি বিদায় বেলা আমার মাওলা আমার উপরে রাজি না বেজার? মূসা নবী কয়, রে আসিয়া, আল্লাহ আপনার উপরে এখন অনেক খুশি হয়ে আছে। এই কথা শোনার পর আসিয়া আসমানে দুটো হাত উঁচু করে কান্না করে আর দোয়া করে, রব্বি ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, দুনিয়াতে এত বড় এক খোদার ঘরে স্ত্রী হইয়াও থাকার ভালো জায়গা আমি পাই নাই। আমি এক খোদার তোমার এই দুনিয়াক রাষ্ট্রনায়কের স্ত্রী হইয়া খানাও ঠিক মতো পাই নাই। শুধু একটা কারণ, আমি তোমার উপরে ঈমান এনে ফেলেছি। ও আল্লাহ, আজ আমাকে জায়গা দেয় না, থাকার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, খানা পাই না, কষ্ট আর কষ্ট। ও আল্লাহ, তোমার মোহাব্বতের কারণে আজ আমার বিদায়ের বেলা এসে গেছে। তোমার দরবারে একটা দোয়া করি, আল্লাহ, দুনিয়ায় যদি আমার থাকার ঘর আজ হলো না, তোমার কাছে আমার দাবি, ওই জান্নাতের বাগানে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দাও। ও আল্লাহ, তুমি তোমার পাশে একটা ঘর আমারে বানাইয়া দাও জান্নাতে। আসিয়া তাকাইয়া কাঁদে আর দোয়া করে কোরআনের আয়াত। হঠাৎ আসিয়ার কান্না বন্ধ, হঠাৎ করে আসিয়া মুস্কি হাসতেছে। ফেরাউন বলে, ব্যাপারটা কি? এখন তোমাকে ফাঁসি দেওয়া হবে, কান্না বন্ধ করে হাসো কেন বিপদের সময়? আসিয়া ডাক দিয়া কয়, রে ফেরাউন, জানো না আমার কলবের চোখ আমার আল্লাহ খুলে দিছেন। আমি এখন তাকাইয়া দেখি দুনিয়াতে তুমি আমাকে আরামের ঘর দাও নাই, কষ্ট দিয়েছো। আমি আমার মালিকের কাছে দোয়া করেছি, এখন আমি তাকায় দেখতেছি আসমানের ভিতরে আমার জান্নাতের সেই ঘর দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার ইন্তেকালের পর আমার রূহটা জান্নাতে নিয়ে যাবে মালিকের মোলাকাতের জন্য। এই খুশিতে আমি হাসতেছি। তাড়াতাড়ি আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাও, আমাকে শূলিবিদ্ধ করায়া দাও। আমার এখন আর মরণের কোনো চিন্তা নাই। মরণের পর্দাটা ভেদ করলে আমার মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করে ঈমান দিয়া দিলেন। আপনারা কেন পারবেন না? এখনো আপনাদের মতো কত মা আছে নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না। আপনারা কেন পারবেন না? স্বামীর মাল হেফাজত করে। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, কষ্ট করিয়াও নামাজ পড়ে। আপনারা কেন পারবেন না? ও যুবতীরা, পর্দার আড়ালে তোমার মতো কত বোন স্কুল কলেজে পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, চরিত্র নষ্ট করে না, ঠিক মতো নামাজ পড়ে পর্দা রক্ষা করে চলে। ও বোনেরা, তোমরা কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও আর উলামায়ে কেরামদের মুহাব্বত অন্তরে জমা করো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলার চেষ্টা করো। স্কুলে পড়ো যুবক, বাধা নাই। কলেজে পড়ো, বাধা নাই। ডাক্তারি পড়ো, ব্যবসায়ী হও, কোনো বাধা নাই। ও আল্লাহর বান্দা, তুমি চাকরি করো, বাধা নাই। তোমাকে আমি বাধ্য করে বলবো না আজকে থেকে পাগড়ি লাগায় হুজুর হয়ে যাও। আমি তোমাকে বাধ্য করে বলবো না তাবলিগে যাও, না হয় জাহান্নামে যাবা। তোমাকে বাধ্য করে বলবো না পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। তবে আমভাবে বিশেষভাবে বলে গেলাম, সাধারণ কথা, উলামায়ে কেরামের সোহবত ছাড়া নিজের কলবের গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ এজন্যই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় অন্তরে জমা করো। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। জীবনে গুনাহ তো কম করো নাই রে বাবা।
তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, জানলে সমাজে আমাদের জায়গা দিত না। আল্লাহ জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, বাতাস বন্ধ করেন নাই। আজকে থেকে তওবা করো রে নবীর আশিক। জীবনে যত অপরাধ করেছো আল্লাহর কাছে মনে মনে বলো, গোপনে গোপনে বলো, ও দয়ার মালিক, জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। গুনার কারণে আমার চোখ নাপাক, হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, কোন দিন মরণ হবে জানা নাই। হায়াতের মালিক আপনি, ইজ্জতের মালিক, রিজিকের মালিক। আজকে থেকে তওবা করে নিলাম, যেখানেই থাকি যা করি, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশ জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।